ল্যাটিন আমেরিকার অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউস ব্রাজিল, কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এই বিশাল বাজারটা আসলে কতটা সম্ভাবনাময়? আজকের এই বিশ্লেষণে আমরা জ্ঞানাও সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন তো একবার। 2.19 ট্রিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই দেখছেন। 2024 সাল নাগাদ ব্রাজিলের অর্থনীতির আকারটা ঠিক এতটাই বড়। এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে আমরা কি বিশাল এক সুযোগের কথা বলছি। আচ্ছা, এই সুযোগটা ঠিক কতটা বড় সেটা সহজে বোঝার জন্য চলুন একটা তুলনা করা যাক। দেখুন, একদিকে ব্রাজিলের অর্থনীতি প্রায় $2.25 ট্রিলিয়ন, আর অন্যদিকে আমাদের বাংলাদেশের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন। এই যে বিশাল পার্থক্য, এটাই কিন্তু বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। তো আজকের এই পুরো আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরুতেই ব্রাজিলের এই $1 ট্রিলিয়ন সুযোগটা নিয়ে কথা বলবো। তারপর দেখব বাজারের আসল চিত্রটা কি। এরপর রপ্তানিকারকদের জন্য কিছু কৌশল, একজন সঠিক পার্টনারের ভূমিকা, আর সব শেষে কিভাবে আগ্রহটাকে বাস্তবে পরিণত করা যায় সেই পথটা খুঁজে বের করব। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি প্রথম অংশে চলে যাই। $2 ট্রিলিয়ন সুযোগ। আসুন একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি কেন ব্রাজিলের বাজারকে এখন আর উপেক্ষা করার কোনো উপায় নেই। ব্রাজিলকে শুধু একটা দেশ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটাকে বলা চলে একটা আস্ত বাণিজ্যিক মহাদেশ। কেন বলছি কথাটা? দেখুন, প্রায় 212 মিলিয়ন মানুষের বাস, যার 87% থাকে শহরে। 84% বেশি মানুষের কাছে ইন্টারনেট আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 2023 সালেই দেশটি প্রায় $240 বিলিয়ন পণ্য আমদানি করেছে। তার মানে কি? এর মানে হল ওখানকার বাজারটা খুবই আধুনিক, কানেক্টেড এবং আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সবই তো শুনলাম, মনে হচ্ছে বিশাল সুযোগ। কিন্তু ছবিটার আরেকটা পিঠও আছে, আর সেটাই হলো বাজারের কঠিন বাস্তবতা। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ আর ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্কের বর্তমান চিত্রটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। এই গ্রাফটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। 2023-24 অর্থবছরের বাণিজ্য ঘাটতিটা দেখুন একবার। বাংলাদেশ ব্রাজিলের রপ্তানি করেছে মাত্র 2,196 কোটি টাকার পণ্য, অথচ আমদানি করেছে 41,243 কোটি টাকার। আকাশ পাতাল তফাৎ, তাই না? এটা একদিকে যেমন একটা বড় চ্যালেঞ্জ, তেমনি অন্যদিকে এটা কিন্তু বিশাল একটা সুযোগের দিকেও ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, এত বড় সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন পিছিয়ে? কারণটা হলো ব্রাজিলের বাজারে ঢোকাটা মোটেই সহজ কোনো কাজ নয়। এখানকার বাজার ভীষণ প্রতিযোগিতামূলক, আইন-কানুন বেশ কড়া, গড় ট্যারিফই প্রায় 12%, আর ব্যবসাটা হয় মূলত সম্পর্কের ভিত্তিতে। এমনকি সাও পাওলোর মতো বাণিজ্যিক শহরের সাথে বাহিয়ার মতো রাজ্যের ব্যবসায়িক সংস্কৃতিতেও অনেক ফারাক। তাহলে উপায় কি? এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোনো যাবে কিভাবে? এখানেই আসছে আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রপ্তানিকারকের কৌশলগত টুলকিট। মানে একটা গোছানো, পরিকল্পিত অ্যাপ্রোচ, যার নাম হল মার্কেট এন্ট্রি সাপোর্ট। এই যে আমরা বলছি মার্কেট এন্ট্রি সাপোর্ট, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে বললে এটা হলো পরামর্শ, তথ্য আর সব ধরনের প্রায়োগিক সেবার একটা কমপ্লিট প্যাকেজ। এর কাজ হলো যে কোনো কোম্পানিকে একটা নতুন বাজারে সফলভাবে আর টেকসইভাবে প্রবেশ করতে সাহায্য করা। এটা কিন্তু শুধু মার্কেটিংয়ের চেয়ে অনেক বেশি কিছু। পুরো প্রক্রিয়াটাকে আমরা 3টে ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপটা হলো বলতে পারেন হোমওয়ার্কের ধাপ, মানে তথ্য আর বুদ্ধিমত্তা সংগ্রহ করা। যেমন কোন প্রোডাক্টটা ওখানে চলবে, কোন অঞ্চলের মানুষের চাহিদা কেমন, আর অবশ্যই ওখানকার ট্যাক্স আর নিয়মকানুনগুলো কি কি সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া। হোমওয়ার্ক তো হলো, এবার মাঠে নামার পালা, অর্থাৎ কার্যক্রম পর্যায়ে। এই ধাপে পণ্যের দাম ঠিক করা হয় যাতে ব্যবসাটা লাভজনক হয়। এরপর সঠিক ক্রেতা বা ডিস্ট্রিবিউটর খুঁজে বের করা হয়, তাদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করা হয়, আর সব মিলিয়ে একটা সুনির্দিষ্ট কৌশল তৈরি করা হয় যে ঠিক কিভাবে বাজারে প্রবেশ করা হবে। আর সবশেষে আসছে চূড়ান্ত ধাপ, মানে বাস্তবায়ন। এখানে ব্র্যান্ডিং, ক্যাটালগ থেকে শুরু করে সব কিছুকে ব্রাজিলের বাজারের মতো করে সাজানো হয়। শিপিং আর ডিস্ট্রিবিউশন প্ল্যান করা হয়। আর সবচেয়ে জরুরি কাজটা হলো দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সম্পর্কটা টিকিয়ে রাখা।
এ তো সব তো জানা গেল, কৌশল, ধাপ, পরিকল্পনা, কিন্তু আসল প্রশ্নটা হলো বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এই পুরো প্রক্রিয়ায় সাহায্যটা করবে কে? তারা কার কাছে যাবে এই সাপোর্টের জন্য? আর এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে আমাদের চতুর্থ বিভাগে, প্রবেশের জন্যে একজন অংশীদার। এখানে আমরা ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ BBCI এর ভূমিকা নিয়ে কথা বলবো। এক কথায় বলতে গেলে এই BBCI অর্থাৎ ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্রাজিলের বাজারে ঢোকার জন্য একটা সিঙ্গল উইন্ডো বা ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করে। কিন্তু কিভাবে তারা এই কাজটা করে? দেখুন, তারা বাজার সম্পর্কে সঠিক ধারণা আর দক্ষতা তৈরিতে সাহায্য করে, ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ করে দেয়। সবচেয়ে বড় কথা, তারা ক্রেতা বিক্রেতার মধ্যে মিটিংয়ের ব্যবস্থা করে, যা চেম্বারের মাধ্যমে হওয়ায় একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। আর বিশেষ করে আমাদের দেশের ছোট আর মাঝারি উদ্যোক্তা বা SMEদের জন্য এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। SMEদের জন্য বাহ্যিক সহায়তা কোনো বিলাসিতা নয়, এটি বাজারে প্রবেশের একটি পূর্বশর্ত। এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে ছোট ও মাঝারি রপ্তানিকারকদের জন্য এই ধরনের সাপোর্ট কতটা জরুরি। বেশ, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুযোগটা বুঝলাম, চ্যালেঞ্জগুলো জানলাম আর সমাধানের পথও দেখলাম। এখন কি? এখন আগ্রহটাকে বাস্তবে পরিণত করার পালা। পরবর্তী পদক্ষেপগুলো কি হওয়া উচিত? যারা সত্যিই এই বিশাল বাজারে নিজেদের ব্যবসার ছাপ ফেলতে চান, তাদের জন্য প্রথম ধাপটা কিন্তু খুবই সহজ। সরাসরি BBCI এর সাথে যোগাযোগ করা। তাদের ওয়েবসাইট, ইমেল, এমনকি ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরও এখানে দেয়া আছে। এটাই হতে পারে স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপ। শেষ করার আগে একটা কথা না বললেই নয়। অনেকেই ভাবেন নতুন বাজারে ঢোকাটা একটা বিরাট ঝুঁকি, কিন্তু আসল ঝুঁকি কোনটা? বাজারে প্রবেশ করা, নাকি এত বড় একটা সুযোগকে চোখের সামনে থেকে চলে যেতে দেয়া? এখন ভাবার বিষয় হলো, আমাদের দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি এই সুযোগটা নেওয়ার জন্য সত্যিই প্রস্তুত?